আজ থেকে প্রায় ৮০০ বছর আগে হাওড়া জেলার ডোমজুরের নারনা গ্রামে পঞ্চানন দেবের মন্দিরে শুরু হয়েছিল পুজো। ডোমজুর থানা এলাকার অতি প্রাচীন এই গ্রাম নারনা। গ্রামের পশ্চিম দিকে রয়েছে বিরাট এক অশ্বত্থ গাছ, তার নিচে রয়েছে রান্না পঞ্চানন দেবের মন্দির। কথিত আছে তুবারাম ঘোষ নামে এই গ্রামের এক বাসিন্দা পঞ্চানন দেবের স্বপ্নাদেশ পেয়েছিলেন যে পাশের পুকুরে তিনি আছেন। পরদিন সকালে তিনি পুকুরে গিয়ে দেখতে পেয়েছিলেন যে সেখানে একটি ঘট রয়েছে। তিনি সেটাকে তুলে নিয়ে এসেছিলেন, কিন্তু ঘরটিকে নিয়ে তিনি কিভাবে তার পুজো করবেন সেই ভেবে তিনি চিন্তায় পড়লেন। শেষ পর্যন্ত অনেক ভেবে তিনি ঘরটিকে আবার পুকুরেই ফেলে দিয়েছিলেন। কথিত আছে সেই রাতেই তিনি ফের স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই স্বপ্নাদেশে বলা হয়েছিল এক অশ্বত্থ গাছ রেখে সেই স্থানে যেন ঘরটির পুজো করা হয়। সেই মতো পরদিন ওই পুকুরের পাড়ে তিনি গিয়েছিলেন। সেই সময় আশ্চর্যজনকভাবে দেখতে পেয়েছিলেন যে ঘরটি তিনি জলে ফেলে দিয়েছিলেন তা পুকুরের ঘাটের পাশেই পড়ে রয়েছে। ঘরটিকে তুলে এনে এরপর তিনি একটি মাটির বেদি বানিয়ে তাতে স্থাপন করেছিলেন, আর সেই বেদিতে পুঁতে দিয়েছিলেন একটি অশ্বত্থ গাছের চারা। সেই দিন থেকেই নারায়ণা পঞ্চানন দেবের পুজো শুরু হয়। কথিত আছে দেবতার ওই ধানের মাটি পঙ্গু এবং পক্ষাঘাতগ্রস্তদের শরীরে লাগালে তিনি আরোগ্য লাভ করবেন। আরোগ্য লাভ করলে ভক্তদের গঙ্গা থেকে জল এনে দেবতার স্থানে ঢালতে হবে, আর সন্ন্যাস ব্রত পালন করতে হবে। সেই থেকে আজ পর্যন্ত অসংখ্য ভক্ত এই মন্দিরে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণের আরেকটি মন্দির। প্রতি বছর খুব ধুমধাম সহযোগে এখানে চড়ক উৎসব পালন করা হয়, চাইলে একবার ঘুরে আসতেই পারেন।